কইলে গো কি গো? তো ছোটটা কি রে? কেন সুপকনা রিঙ্গা ফল? ওই ফলটা তুই কোথা থেকে এনেছিস? সুদূর সিঙ্গল থেকে নিয়ে এসেছি। বাহ, ফলটা তো খুব সুন্দর। জানিস কোকিল, আমি না 9 মাসে গর্ভবতী হয়েছি। ওই ফলটা দেখে আমার খুব লোভ হয়েছে। ওই ফলটা আমায় দে কোকিল। তোমার মনে পড়ে তুমি যখন 7 মাসে 7 শাকের ভাজি খেয়েছিলে, সেদিন একটুকু স্বাদের জন্য আমি তোমাকে কত অনুরোধ করে চেয়েছিলাম, আর তুমি আমাকে সেদিন স্বাদ না দিয়ে স্বাদের পরিবর্তে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তাই তো সেদিনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সুদূর সিংহল থেকে অনেক অনেক কষ্ট করে ফলটি নিয়ে এসেছি। ফল তো দূরের কথা, ফলের এক বিন্দু ছালও তোমাকে দেব না। কোকিল বকে সেদিন আমার ভুল হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। ওই ফলটা আমায় দে কোকিল। ফল তো দূরের কথা, ফলের একদানা বীজও তোমাকে দেব না। কোকিল বকে আমি তোকে হাত জোড় করে মিনতি করে বলছি, ওই ফলটা আমায় দে কোকিল। না না না। কোকিল, তোরে আমি বিনয় করি রে। কোকিল, তোরে আমি বিনয় করি রে। কোকিল বকে ওই ফলটা আমায় দে কোকিল। এখনই বলছি কোকিল, ওই ফলটা আমায় দে কোকিল। না না, কিছু দেব না। দে দে কোকিল, আমায় ফলটি দে রে। না দেব না। দে দে কোকিল, আমায় ফলটি দে রে। না কিছু দেব না। কোকিল না, বকে, না দেব না। আমি তোকে হাত জোড় করে মিনতি করে বলছি, ওই ফলটা আমায় দে কোকিল। আমি অনেক কষ্ট আমি করেছি। খুশিটি পায়ে ধরে বলছি, ওই ফলটা আমায় দে কোকিল। সেদিন আমি তোমাকে অনেক কষ্ট করে চেয়েছিলাম, সেদিন তুমি আমাকে ফল না দিয়ে তাড়িয়ে দিয়েছিলে। ওই ফলে মন আশা রে। কোকিল, তোরে আমি বিনয় করি রে। কোকিল বকে ওই ফলটা আমায় দে কোকিল। ফল তো দূরের কথা, ফলের এক দানা বীজও তোমাকে দেব না। দিবি না তো? না, দেব না। তা তুই তোর প্রাণ রক্ষা করার জন্য চেষ্টা কর কোকিল। এস, কোথায় কোথায় মা ষষ্ঠী, আমাকে বিপদ হাত থেকে উদ্ধার করো মা। আমি বড় বিপদে পড়েছি মা, আমি বড় বিপদে পড়েছি। তোমার কি জল তুমি কাঁদছো? স্বামী, কোকিল পাখি ঠোঁটে নারিঙ্গ ফলটা দেখে আমার খুব লোভ হয়েছে। ফলটা আমি বারবার চাইছি, আমাকে কিছুতেই দিচ্ছে না। কোকিল পাখি বলো। ওই ফলটা আমায় দাও না। দেব না, তার কারণ তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখো, ও যখন 7 মাসে 7 শাকের ভাজি খেয়েছিল, সেদিন একটুকু স্বাদের জন্য আমি ওকে কত অনুরোধ করে চেয়েছিলাম। ও সেদিন আমাকে স্বাদ না দিয়ে স্বাদের পরিবর্তে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তার জন্য আমি তার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ফলটা এখন দিয়ে দাও। ফল তো দূরে কোথাও, ফলের এক ডালা বীজ তোমাকে দেব না। কি বলে ফল দেবে না? না, দেব না। নিয়ে সময় ধনুর পা। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। কোকিল পাখি বলো। আমি তোমার অনুরোধ বলছি, এখন এই ফলটা আমায় দিয়ে দাও। না না, কিছুতেই দেব না, শক্তি থেকে আমার কাছে হরণ করে নাও। আমি এক্ষুনি ভিতরে যাচ্ছি। এসো কোকিল পাখি, ভালো। ফল যখন দেবে নাও, তাহলে তুই তোর জীবন রক্ষার জন্য চেষ্টা কর। উত্তম, কোথায় মা ষষ্ঠী, আমাকে উদ্ধার করো মা, বিপদ হাত থেকে উদ্ধার করো। মা ষষ্ঠী, আমাকে বিপদ হাত থেকে উদ্ধার করো মা, উদ্ধার করো, উদ্ধার। স্বামী, স্বামী, আমি দূর থেকে লক্ষ্য করছি কোকিল পাখি ওই ফলটা মানুষের উপরে ফেলে দিয়েছে। তাহলে এখন উপায় কি হবে বলো? উপায় আছে, উপায় আছে স্বামী, উপায় আছে। ওই শ্যাওনাগন আছে, ওদের বাড়িতে তোমায় যেতে হবে। বেশ, আমি আজই এখন আমার সঙ্গে চলে এসো। বেশ, তাই চলো স্বামী। আমি এই গাড়ি সর্দার, আমার নাম লালু সর্দার। আমার মতো ক্ষমতা এই গ্রামে কারণ নেই। তবে দুঃখের বিষয়, আমার স্ত্রী সদাই গঞ্জনা দেয়। কেন জানো তো? আমার নাকি হাতির মতো চেহারা, খারবার মতো ক্ষমতা নেই। তাই তো কি করে সংসার পালন করব তা আমি ভেবেই পাচ্ছি না। সর্দার মশাই বাড়ি যাচ্ছেন? সর্দার মশাই, ওরে বাবা, মেঘনা চাইতে জল, বোধহয় কাজের বাইরে এসে গেছে। কে এসেছো বাড়ির মধ্যে, চলে এসো। সর্দার মশাই, হ্যাঁ, কি কথা মনে করি? আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? আমার বাড়ি দক্ষিণে যে মানুষের বাচ্চারা মেরে ফেলতে পারে, কেন মারতে হবে জানো? কেন মারতে হবে? ওদেরকে নারিঙ্গ ফল পড়ে গেছে, কুড়িয়ে দিতে হবে। ও তো সত্য যুগের মানুষ সরবর, ওকে আমরা কেমন করে মারবো? যেমন করে করে মারতেই হবে। ঠিক আছে, এসব কাজ তো আমার একা দ্বারা হবে না। আমার ভাই যে কালু রয়েছে, কালুকে ডেকে নেই। বেশ, তাকেই ডাকো। আপনি বসুন। ওরে ভাই কালু! কি হয়েছে রে দাদা? আরে বাইনা এসে গেছে। কি হচ্ছে? বিষ্ণুপুর দক্ষিণ মধ্যে হায়না পড়ছে। আরে হাইনা কোথা ছিল? তাহলে ওই তো বলছো, আরে কাজের বাইনা ধরে ফেলেছি, তাড়াতাড়ি আয়। যদি বাঁধ ভেঙেছে তাহলে এক কাজ কর, কন্ট্রাক্টরকে খবর দিয়ে দে। আরে না রে ভাই, কাজের বাইনা ধরে ফেলেছি, তাড়াতাড়ি আয়। কাজ? হ্যাঁ। আমি এখনো কাজে যেতে পারবো না। কেন রে ভাই? আমার শাড়ি আসছে, আমি তাকে মেলা যাবো। এই শোন, ওসব বাদ দিয়ে আগে আয়। হ্যাঁ, অনেকদিন পর আসছে, অনেক কষ্টে বুঝাইছে তাকে আরে মেলা ভাই, নিয়ে যাবো। তোকে অনুরোধ করছি, তাড়াতাড়ি আয়। ওরে দেখবি চল পুতুল নাথ, ওই চড়ক মেলাতে, আর কিনে দেবা চুলের ফিতা চুড়ি দুহাতে। দেখবি চল পুতুল নাথ, চড়ক মেলাতে, কিনে দেবা চুলের ফিতা চুড়ি দুহাতে।
পেটে মলা মলা কলিজা তাপে কলিজা তাপেতে মলা মলা কলিজা তাপে দয়াল বাবা কলা খাবা কাজ লাগাইয়া খা পরের কলার পানে কেন মেরে বিটাইয়া যাও বাবানি পরের কলা পানে কেন মেরে বিটাইয়া যাও কলিজা তাপে দে মলা মলা কলিজা তাপে আমি গায়ে লতা লতা তেল গায়ে পাকা শরীর হাতে দেখে আমার হাতে সাকা তার পেটে দুটা ঠোকা তার ব্লাউজ কেন ফাঁকা দে মলা মলা কলিজা তাপে আমি গায়ে লতা লতা তেল গায়ে পাকা শরীর হাতে দেখে আমার হাতে সাকা তার পেটে দুটা ঠোকা তার ব্লাউজ কেন ফাঁকা দে মলা মলা কলিজা তাপে রাম লক্ষণ দুটি ভাই দেখতে গেল বনে বনে ছিল কাঠপিঠা কামড়ি দিল বাবু আছে সওদাগর বাবু খেয়েছে এখন লোকে শরবত দেন নেই আরে শরবত খাবে না তুই সারা শরবত নাই খালে তার লিকার চা করে দিবি লিকা চাও খাবে না তাহলে এক কাজ কর দুধ চা করে দি দুধ শুকিয়ে গেছে হায় ভগবান রে সে দেখা দুধ জানছিলাম সে কি হলো কহ আরে ওটা বড় কথা না বাবুর সঙ্গে আগে কথা বল বাবু তুমি কিসের জন্য আসছো গো আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ গো আমার বাড়িতে ওখানে যে মানুষের বাসা মেরে ফেলতে হয়, কেন মারতে হবে জানো? কেন ওতে একটি নারিঙ্গ ফল পড়ে গেছে, ওটা কুড়িয়ে দিতে হবে। কি করে বাবুরে নারী জলে উঠেছে ওরে নারিঙ্গ ফল জলে পড়ে গেছে সেটা কুড়িয়ে দিতে হবে তার নারী দেখতে ভালো কত সময় পড়ছে জলে? ওই এসে- বাবু কত সময় জলে পড়ছে গো এ সারা কালা কেলে তো কোনো কাজ করে যাবে না শোন কি কইতা ঠিক করে কাম বুঝতে পারি শুনতে পারি নারিঙ্গ ফল জলে পড়ে গেছে সেটা কুড়িয়ে দিতে হবে নারী গর্ভ হয়েছে নারিঙ্গ ফল জলে পড়ে গেছে সেটা কুড়িয়ে দিতে হবে। মানে নারী ফল হ্যাঁ আমি ভাবছি নারী বাবু আর নারী পেটে হ্যাঁ গর্ভ হয়েছে কাট। ওরে বলে শুনতে পাস না আসতে বলে শুনতে পাস কেন কানের পর্দা কি ফাঁকা আছে না ছোট আছে শুধু ঠোঁটটা লড়ে না, আর কি কয় কোনো বুঝতে পারিনি কাট। সেই ফলটা কুড়িয়ে দিতে হবে কিন্তু অনেক টাকা দিতে হবে আচ্ছা কত দিতে হবে বলো? আগে বিড়ি দিতে হবে মুড়ি দিতে হবে বাবু দেখো ওই আলু চটকা টটকা দিও নি গো বাবু মিষ্টি দিয়ে মুড়ি দিতে হবে আচ্ছা বেশ দেবো। আর বিড়ি দিতে হবে তার বাবু দেখো আগে টাকাটা হোক তারপর হবে বাবু 150 টাকা দিতে হবে আমাকে 170 টাকা তো? বাদ 50 টাকা কম আমি কাজ করব না বাদ দাও আরে আমি কি কম দেবো বলেছি? বাদ বাদ আরে কম বল ওই তো 50 টাকা কম দেবো। না বাদ দিও কাজ করো যাবতীয় কাজ করতে হবে। কম নয় শোন 100 টাকা নোট 50 টাকা নোট 20 টাকা নোট মানে তুই আবার 20 টাকা দফা দিয়ে রাখবি আমি- বাবু তুমি 50 টাকা কম এ আবার 20 টাকা দফা দিয়ে রাখবে এই, বাদ নাও কাজ আরে না। যাবনি বাদ দিও কাজ না যাবনি আমি যাবনি আরে শোন 100 টাকা 50 টাকা দুটো 10 টাকা না দুটা কয়েন দিতে হবে দুটা কয়েন হ্যাঁ। আচ্ছা তাই দেবে দেবে তো হ্যাঁ। বাবু দেখো আরেকটা জিনিস দিতে হবে আর কি দিতে হবে? জল কাতর কাজ করতে হবে তো বাবু দেখো ওই রাম বোতলটা হলে হবে 750 না না ওটা আমি দিতে পারবো না। বাবু দেখো তোমার পায়ে ধরে করি বাবু ওটা দাও তো বাবু আচ্ছা ঠিক আছে, ওটা আমি চেষ্টা করে দেখবো। বাবু খাবার মতো আচ্ছা ওটা দেবো। দিবে 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 দেবে তাহলে আর দেরি করিস না বাবু চল। চল চলো চল দেরি করলাম রে আরে কি হয়েছে দেখতে পাচ্ছিস না সরোবরে কত জল জল উঠতে কি হবে তুই নেমে যাচ্ছিস কেন নেমে গেলে কি হবে পড়ে কিচ্ছু গেলে তো মরে যাবি মরে গেলে কিচ্ছু হবে না হ্যাঁ? মরে গেলে হ্যাঁ। ভিক্ষা করে খাবো তাই নাকি হ্যাঁ। মানে বউ রান হয়ে আর একটা বিয়ে করবে হ্যাঁ ঘর না থাকে তে তালাই শুভ শুধু সুবনি ফ্যান চালে মশাই। 4টা ফ্যান চালে দেবো শোনো দেখেছি এটা সে মানুষ সরবো। হ্যাঁ দেখছি তো আচ্ছা প্রথমত জল মারা শুরু করে দিবি। বেশ। জল মারা হয়ে গেলে হ্যাঁ। দেখবে তো নারিঙ্গল পড়ে আছে কিনা। আচ্ছা ওতে যদি না পাওয়া যায় অতিথি না পাওয়া যায় হ্যাঁ। তাহলে ওই সরবাজিতে বড় বড় মাছ আছে হ্যাঁ। ওদের পেটে দেখবার খেয়ে ফেলছে কিনা। তাতে যদি না পাওয়া যায় তাতে যদি না পাওয়া যায় হ্যাঁ। তাহলে ওই সরবাজিতে পঙ্ক আছে তোমাদের এই জাল দেবে চালিয়ে দেখে নেবে ফল পাওয়া যায় কিনা। ঠিক আছে বাবু দেখো তুমি ভাকু জলটা আর বিড়িটা পাঠিয়ে দিব মুড়ি একটু পরে এলে চলবে এ শোন তুই একটা গান শুরু কর আমি এখানে গর্ত কেটে দিই তুই কি করবি ভালো করে কত শুনতে পাইনি আরে তুই একটা চহট লাগা গান শুরু কর গান গান আজকে ওলক বলক করে আমি কাঁদিব সদাই ওরে ওলক বলক করে আমি কাঁদিব সদাই কইল গো নাইল মা
কইল গো তোদের ছোট জামাই কইল গো নাইল মা কইল গো তোদের ছোট জামাই কার্তিক আঘন মাসে কাকা ধানে আইল মাগো ঘরে ঘরে কার্তিক আঘন মাসে কাকা ধানে আইল মাগো ঘরে ঘরে আমি কেমন করে খাবো না তোর জামাই নয় আমি কেমন করে দাদা 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 আরে জল বার হয়ে গেছে দাদা দাঁড়া 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 আরে বাবা তুই যে এক ঠান্ডা বেরিয়ে গেল এক নিঃশ্বাসে জল মারা শেষ করে দিচ্ছ শেষ হ্যাঁ তাই নাকি ওরে বাবা বাবা ওই দাদা হ্যাঁ ওই দেখ ওই পাঁকের উপর দিয়ে কি একটা বড় মাছ যাচ্ছে বলে মনে হয় ওটা তো বল মাছটা ওই মাছের মাথাটা কি দেখ ঘর নিয়ে যাবো কেন কেন আমি যখন এখানে কাজ করতে আসবো হ্যাঁ। আমার ঘরে বউ কটে কি বলছে দেখো এই যে গো শোনো জানো খুব আদর করে বলছে হ্যাঁ কচির বাপ আচ্ছা। আর কি হয়েছে বলো তো এত আদর করে কেন না তুমি তো কাজ করতে যাবো আমি, হ্যাঁ দাদা যখন বলছে কাজে যেতে হবে না বড় মাছ পাইলে মাছের মাথাটা নিয়ে আসবো কেন আরে কি হবে মাছের মাথায় কি হবে হ্যাঁ। না দেখো অনেকদিন মাছের মাথা খাবার লোভ হচ্ছে হ্যাঁ। মাছের মাথা দেয়া পুঁই খাড়ে দেয়া বইতাল দেয়া কচু দেয়া তোমার মাথা দেয়া ঘন্ট করে খাবে এই জায়গাটা নেমে গেছে। হ্যাঁ আমার ওর মাছের মাথা দিয়ে তোর মাথা দিয়ে না না আমার মাথা দিয়ে খাবে কইছে ওই আগে মাছ ধর না আমার মাথা দিয়ে খাবে আগে মাছ ধর বলছি বৌদি বলছে, তোর মাথা দিয়ে নয় ধর বউ বলছে মোর মাথা দিয়ে ঘন্ট করে খাবে আরে ভাই আরে বড় মাছটা পালিয়ে যাবে বোধ হয় রে না রে চারবার পালিয়ে যাবে রে আরে না রে উস, আমি জানি তো বড় মাছটা আমি ধরছি হ্যাঁ সারা কুমিরের ঠ্যাং ধরে বিছা যায় আমার ঠ্যাং ধরে বিছা যায় বলে কিনা মাছ ধরছে কুমিরের ঠ্যাং এটা কি কুমির নাকি সারা আমার ঠ্যাং ধরে বলে কুমিরের ঠ্যাং ধরছে ধ্যাৎ, মাছের পেটটা বড় আছে তো কোথা আমি খাবো? খাই মাছ মাথাটা ঘর নিয়ে পাচ্ছি মাথা আমি ঘর নিয়ে পাচ্ছি ছাড়বো নি রেডি হ্যাঁ একদম হ্যাঁ ওয়ান হ্যাঁ টু থ্রি আই শালা রে এক্ষুনি তোর মাথার ঘাঁটো তো মাছের মাথাটা দরকার হতো নি রে মাছের মাথাটা আমার ভাই, আগে মাথা সরা আরে মাথাটা সরা কি করি না মাথাটা সরা রেডি ওয়ান টু থ্রি ও দাদা রে আরে কি হলো আরে হাত করে আমাকে দেখতে দে আরে গেছে রে ও শালা ওই! দেখ ভালো করে চোখ ছাড় দেখ ভালো করে এগুলো তো মাথায় রক্ত গুলা। সামনে তোর কি বাড়ি হয়েছে? গরু হাত কাটিছে তোর মাথা খারাপ হয়ে গেছে আর রক্ত দেখলে মাথা খারাপ হবে হ্যাঁ মাথা খারাপ হয়ে যায় চোখ বন্ধ করেছি এই মাছের পেটে কিছু আছে কিচ্ছু নেই দাদা কিছু নেই ভাই পঙ্কটা সর্বনাশ করা বাবু দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ বাবু দাঁড়িয়েছে তুমি আচ্ছা আমাদের কি মানুষ কলা গাছের মধ্যে দাঁড়িয়ে এই, বাবুকে কোড়া কাট। আর একটু সারা দিবে তো নাকি কেন সারা- আমরা কাজের মধ্যে আছি কোন সময় কোন দিকে ফিকে দেবো ঠিক আছে নাকি কেন ছাড়া দেবে কেন এখানে কি বৌমা আছে নাকি আরে কাজ করতেছি মনে ঠিক থাকে নাকি আগে মুছামুছি করে দে আচ্ছা আমাদের কি আচ্ছা, মজা। ঠিক আছে ওগুলো আমি পরিষ্কার করে নেবো হ্যাঁ, পরিষ্কার করে- সর্দার মশাই হ্যাঁ ফল পাওয়া গেছে তো আরে বাবু অনেক কষ্ট করেছি বটে কিন্তু ফল পাওয়া যায়নি কি বলে ফল পাওয়া যায় আরে দাঁড়া, দাঁড়া, সাঁটাশে নেমেছে, গামছা বাঁধো। বোকা বেশি। আচ্ছা গামছাটা কি হবে বাবু মুড়ি দাও গামছাতে মুড়ি নেবে বাবু দেখো যে কাজের জন্য আসলাম আসল কাজ তো হলো নি হুম। দুবাই মুড়ি খেতে খেতে যাবো তারপর মেহেরবাতি ঘোষণা করে দিচ্ছে কালকে আর রেশন দিবেনি এক কাজ করে তোমাদের শরীরগুলো নোংরা হয়ে গেছে ওগুলো পরিষ্কার করে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে টাকা পয়সা নিয়ে মুড়ি নিয়ে যাবে চলে এসো। কিন্তু সৌরভ দাস বলেছে পরশু দিন তেল দিবেনি আমি দেরি করে মানে তাড়াতাড়ি আরে ভাই, চলে এসো তো ওটা বড় কথা নয় বাড়িতে খাওয়া দাওয়া করবো তারপর চল না তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ চল স্বামী ফল
যায়নি প্রিয়? ওই ফল যদি না পাই আমি প্রাণ বিসর্জন দেব। না প্রিয় না, আমি তোমার কথা দিয়েছিলাম। যেখান থেকে যেমন করে হোক ওই ফল আমাকে এনে দিতে হবে স্বামী। বেশ, যার কাছে একটা পত্র লিখে রেখেছি, এই পত্র গচ্ছিত করে রেখো আর হাসি মুখে তুমি আমায় বিদায় দাও। একটু দাঁড়াও স্বামী। বলো কি বলবি? এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও। না প্রিয়, তুমি ভুল কথা বলো না। আমি যে তোমার ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না, বলো না। আমি কেমন করে থাকবো তুমি বলে দাও। চোখে ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। তুমি বলো না। চোখে ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকে। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। ভালোবাসা দিও। তুমি শুধু সিংহল চলছে সদাগর, তারে পথ বলে দেবে কে? আমি তো তারে পথ বলে দেবো। পথ ধরা মানুষদের আমি পথ বলে দিই। কত নদ নদী পার হয়ে এলাম, তবু না পাই সিঙ্গলের দাম। কারে বা জিজ্ঞাসা করি, কে বা বলে দিব এই সিঙ্গলের ঠিকানা? ওই তো একজন পথিক দাঁড়িয়ে রয়েছে, ওকে জিজ্ঞাসা করে দেখি। ওগো পথিক, তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন? পথ ধরা মানুষদের পথ বলে দেবো বলে দাঁড়িয়ে আছি। বেশ, তো আমি এই পথের মাঝে পথ হারিয়ে ফেলেছি, তুমি কি সেই পথের ঠিকানা বলে দিতে পারবে? কোন পথে যাবে তুমি? আমি সিঙ্গলে যাব। সিংহলে যাবে? কিসের জন্য যাবে? ওখানে কি নারিকেল ফলের জন্যই যাবো? সেখানে তুমি কিছুতেই যেতে পারবে না। কেন? সেখানে প্রহরীদার সবসময় পাহারা দিচ্ছে, সেখানে তুমি কিছুতেই যেতে পারবে না। তাহলে ওখানে প্রবেশ থেকে কোনো উপায় নেই? একটি মাত্র আছে। তাহলে সেটাই আমি তার বল। আগে আমার সঙ্গে সত্য সত্য 30 সত্য করতে হবে। একটির বেশি দুটি ফল তুমি তুলবে না। সত্য সত্য সত্য, এই আমি তৃষ্ণ করলাম, এবার বলো। তবে এই নাও ধুলি মন্ত্র। এই ধুলি মন্ত্র 3 বার মা ষষ্ঠী বলে ইন্দ্রজালের উপর নিক্ষেপ করবে, দেখবি ইন্দ্রজাল সানন্দে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে। তবে মনে রেখো সদাগর, একটির বেশি দুটি ফল তুলেছো তবে তুমি মরেছো। মনে থাকবে পথিক, মনে থাকবে। এই তো সেই নারিঙ্গ বাগান, আর বাগানের চতুর্দিকে ইন্দ্রজাল বেশি। ঠিক আছে, সেই পথিকের কথা মতো ধূলি মন্ত্র প্রয়োগ করে দেখি ইন্দ্রজালে কাটে কি না। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। বাহ, কি সুন্দর বাগান! এমন বাগান আমি কখনো দেখিনি, আর কি সুন্দর ফল হয়ে আছে। এই বাগানের ফল দেখে আমি যাই নীল চোখে,
আমি বেশ কিছু নিয়ে নিয়েছি, আর এই ফল পেলে আমার পেয়ে খুব খুব খুশি হবে। আমি এখন মনের আনন্দেই বাড়ি ফিরে চাই। আমার ইন্দুজল বেশি তো আমি এখন কি করবো? আমি আলু ধরে মতো পাই করে দেখে ইন্দুজল কাটে কি না। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ফান দেখনি? এইবার বুঝে দেখো সদাগর, এইবার তুমি বুঝে দেখো। তাই তো, এখন আমি কি করবো? আমি কোন দিকে গেলে বাড়ি বুঝি আমি কিছু ভেবে পাচ্ছি না। হ্যাঁ, মনে পড়েছে, মনে হচ্ছে তার এখানে ঘুমোচ্ছে, ওর কাজ দেয় আমি এই মুহূর্তেই চলে যাই। बागान में क्या करता? আমি বাগান দেখছি তো। अरे बागान देखते रहो, बागान में नारियल फल चोटे में करता। না না, আমি শুধু বাগানে দেখছি। ए बंगाली तेरा छोटा मत बोलता। ए तो तेरा बंगाली पुटला क्या? না না, ওই ফুটলা আমার নয়। बंगाली सत्य सत्य बात है, पुटला तेरा है, तुमको बंधन करके हमको हमारा रेजा का बस फेरेगा। তারে শক্তি থেকে আমাকে নিয়ে চলো। तबे आई बंगाली। তাই এসো। দাঁড়িয়ে আমরা ভুলে গেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। দাঁড়িয়ে তুমি আমায় क्षमा करेगा, हमको हमारा रेजा का बस फेरेगा। अरे बहुत हिम्मत करता है। उठाओ उठाओ। দাঁড়িয়ে তুমি আমায় ছেড়ে দাও না। দাঁড়িয়ে हाँ तुमको छोड़ेगा, छोड़े हमारे संगे। তাই তো দেখতে দেখতে দিনের পর দিন, রাতের পর রাত কেটে গেল, কিন্তু নারিঙ্গ ফল বাগানের কোনো শুভ সংবাদ পেলাম না। তবে কোটাল কি জেগে আছে না ঘুমিয়ে আছে? ए रेजा का बाबू, एक होटल का हम राम पहुंचे हैं। একই কোটাল, তুমি কাকে বন্ধন করে এনেছো? एक विदेशी नारी की चोरी है। কোটাল, বিদেশির বন্ধন মুক্ত করে দাও। हाँ हाँ दाई दीता सी। বিদেশি, বলুন। তোমার নাম কি, বাড়ি কোথায়? নাম আমার সুজন সদর, আর বাড়ি আমার উজ্জয়ীনগর। তুমি আমার বাগানে ফল চুরি করেছো? না মহারাজ, আমি বাগান দেখছিলাম। हाँ महाराज, बहुत फल चट्टा भी करेगा और खाना पीना करेगा और पुतला भी बनेगा। পুটলা বেঁধেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কোটাল, ওই পুটলা খুলে দেখো তো ওতে কি রয়েছে। हाँ हाँ दाई देखते से। ए बंगाली, আচ্ছা কোটাল, তুমি জেগেছিলে না ঘুমিয়েছিলে? हमको तो सो जागरूक था। তাহলে কেমন করে প্রবেশ করলো? ये विदेशी आदमी ऊपर से जाल करता, भीतर से प्रवेश करे, नारी के फल चट्टा भी करता है। তাই নাকি? আচ্ছা বিদেশি, বলুন। তুমি আমাকে ফল চাইলে সানন্দে অনেক অনেক ফল দান করতাম, মহারাজ, তা না করে এত ফল চুরি করেছো। না মহারাজ, আমি ফল চুরি করি। মহারাজ থামো! তুমি যে ফল চুরি করনি তার কোনো সাক্ষী বা প্রমাণ রয়েছে? আমি বিদেশি মানুষ, প্রমাণ কথায় পাবো মহারাজ? আচ্ছা কোটাল, हाँ हाँ তোমার কোনো সাক্ষী বা প্রমাণ রয়েছে? हाँ हाँ हाँ। ডাকো তাকে। कहीं कहीं मत सोचते, विपद काल के हमको उद्धार करवा, हमको तू उद्धार कर, उद्धार শোনো कर। মহারাজ, আমারই বচন সাধু রূপে আসি আছে তোমারই সদন। এই দেখেন, এই দেখেন। এ তো সেই পথে, আমি তো কিছু ভেবে পাচ্ছি না। এই কোটাল সাধু বলছে। সাধু নয় খণ্ডকাটা মুখে মধুকর, সাধু রূপে আসি আছে ডাকাতের সাধু যদি হয়ে থাকো সাধু নন্দন, যত করে ভঙ্গ করো বিচরি কারণ। আচ্ছা তুমি বলতে পারো ওই ডাকাতের কি শাস্তি হওয়া উচিত? আমারই বচন করা যায়, আমারই বচন। পরশ মন্দিরে রাখো করিয়া না মা, আমি পারবো না। পরশ মন্দিরে রাখো মা। করিয়া বন্ধন। মা, আমার ভুলে গেছি মা, তুমি আমায় ক্ষমা করে দাও। হতপদে দেবে ও, হতপদে দেবে না, ও, আমি পারবো না। মা। তুমি শোনো রাজা আমারই বচন, তুমি শোনো রাজা আমারই
আপনি আমি ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমি ক্ষমা। ক্ষমা না, ক্ষমা হবে না। কোটাল, আহা। ওকে বন্ধন করো। কত প্রস্তুততা! এই বিদেশি আদমি, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার সুযোগ পেয়েছি, ঘুঘু তোমার উপর দিব পরা। শোনো কোটাল, বলেন। ক্ষুধার সময় দেবেন এক মুঠো অন্ন, তৃষ্ণার সময় দেবেন একটু জল, আর জল চাইলে দেবে অসংখ্য বেত্রাঘাত। আরো শোনো কোটাল, বলেন বলেন। ওর 20টা নখে 20টা খিল দেবে, না। এবং আমার হরস মন্দির কারাগারে নিয়ে গিয়ে ওর বুকে পাষাণ চাপা দিয়ে বন্দি করে রাখবে। তাই হবে রেজা বাবু, তাই হবে। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে রেজা বাবু, আপনার কথা বলার পর আপনার মনে থাকবে। চল রে বিদেশি বাঙালি, চল আমার সম্বন্ধে। ওর সম্বন্ধে আরে না, আমি পারবো না, আরে আমি পারবো না। মা, আমার গর্ভযন্ত্রণা হচ্ছে মা, আপনার কাকে ডাকার আমি ডাকুন, থাকতে পারছি না মা। ভাই তাই চলুন মা। না, আমি এখন কি করি? ধাই বুড়িকে একবার ডাক দিয়ে দেখি ধাই বুড়ি বাড়িতে আছে কিনা। ধাই বাড়িতে আছো? সে ধাই ঘর কুনাই। কোথায় গেছে? আরে সে পাড়ায় গেছে, গরম পড়ছে, ঘুরতে গেছে। একটু ডেকে দাও, আরে কেন রে, কেন? একটু ডেকে দাও, আমার দরকার আছে। আরে কি হয়েছে কইবি তো? ও ধাই, হ্যাঁ বল। তাড়াতাড়ি আয়। আরে কিসের জন্য যাব? আমার বৌমার গর্ভযন্ত্রণা হচ্ছে। তোর বুড়া বসে গর্ভ যন্ত্রণা, তো আমি কি করব? আলো, আমার নয়, আমার বৌমার। ও তোর বৌমা, তা যার পারে আমি এখন যাইতে পারবো নি। আলো, কি করলো? হ্যাঁ আলো, যেতে পারবো নি, কথা হবে নি, আয়। সত্যি আমাকে যেতে হবে। সত্যি সত্যি। সর্বে এ হরি বল গো, সর্বে এ হরি বল। কি কারণে ডাকি আছো, কি কারণে ডাকি আছো, ওই কামর গো, সর্বে এ হরি বল। আরে ছেড়ে আমার অলৌটা, ছেড়ে আমার এ বুড়ি জিও ডেকে আমার ঘন ঘন রে অলৌটা তো ঝাপটি ধরে রাখছে। হ্যাঁ বল। এবারে কে ছাড়ে নিল? আরে সে বড় লজ্জার কথা, লোকজন আছে, আমি কইতে পারবো নি। আলো, এটি কেউ নেই, একটু গো। সত্যি করে কেউ নেই? তাহলে কই দিস, শোন। মোরে নাম ধাই গো মই, ধীরে ধীরে যাই গো মই, ধীরে ধীরে যাই। পিছন হতে ভাসুর আমার আঁচল ছাড়ে নাই। মই যাচ্ছি গুটি গুটি গো, মই যাচ্ছি ছুটি ছুটি, মোর পায়ে ফুটে যাউছি লাউ কাটাতি। মোর ভাসুর পাতার বড় লাগে চমৎকার গো, বড় লাগে চমৎকার। ভাসুরের মতো ভাতার কেউ হবে না আর। মোর ভাতার রইল গো, মোর ভাসুরে রইল গো, মোর ভাসুর রইল। ভাসুরে লেগে আমার শাসাতটা ছেলে হলো। ও ধাই, হ্যাঁ বন্ধ করে বার। বন্ধ করে দিছি। কটা হলো? 7:30। পালো, তোকে গড়লো। আরে কাই গড় করবি ক? আলো, ওসব বাদ দে, এখন তাড়াতাড়ি চল। আরে চল চল চল। আরে ও কইতা বুড়িয়া, বৌমাকে কি খাবি মরছে? বৌমার পেটটা গেছে হাড়ির মতো ফুলিয়া, এ পাশে লড়েনি আর ওই পাশে লড়েনি। আরে এ কি করে বাচ্চা বেইবে রে? ও ধাই, হ্যাঁ বল। আলো, বাপে হেরে যা দিছে একলা খাচ্ছে, আমাকে কি জানাই যে নাকি? সত্যি করে তোকে দেয়নি? আলো না, ওসব বাদ দে, তুই পারবি নাকি? দেখ রে, আমি হাসপাতালে যাবো। দূর দূর দূর, এত কষ্ট করে যখন আসছি দেখিয়া ছাড় বলে মালে তোর ব্যথা তোকে নিতে হবে। বুড়ি জি তোর লিবেনি করে, তুই তো খাইছি, তোকেই নিতে হবে। মুয়ে ধারু, তুই একটু তেল হলি তো মাখি মচুন, সাদে বাচ্চা হয়েছে তোর। লে মালে তোর কষ্ট তোকেই নিতে হবে। আরে একটু ঝাড় ফুঁক দিতে হবে, একটু দেরি কর। এ বিলে লারা, ও বিলে লারা, খোসা পড়ুক পাতির পেটের হারা। কার আজ্ঞা? মোর ভাসুর ভাতারের আজ্ঞা। এ বিলের হক আর ও বিলের হক, খোসা পড়ুক পাতির পেট থেকে খত 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 খত। কার আজ্ঞা? মোর জামাই ঠাকুরের আজ্ঞা। লে মালে তোর ব্যথা থেকে নিতে হবে। একটু কষ্ট কর মা, মেয়ে ধরে তো পারবে নি করে। আরে একটু কষ্ট করে, আর একটু, ওই তো আছে। আরে ওই তো মাথাটা দেখা যাবে। আরে ও কইতা বুড়িয়া, তোর লাতি হচ্ছে রে, লাতি। আরে আমার লাতির একটা নাম রেখে দে।
বল। আমার বৌমা কেমন আছে রে? বৌমা? হ্যাঁ। বৌমা সুন্দর আছে। আমার নাতিকে লিয়ে আয় দেখি। আরে যাই রে, থাম, লাটা পড়ছে, পুছে রুছে লিয়ে যেতে হবে, জামা কাপড় আবার পরিয়ে দাঁড়া তুই। এত আকপাক করে আমার চুলাতি হয়েছি বলে। পয়সা দে, আরে কি হয়েছে গো? আরে এই তো লিয়ে আসি, একটু টাইম দিবি না কি রে? ও ভাই, হ্যাঁ বল। আমার নাতির একটা নাম রেখে দে। আমাকে রাখতে হবে? হ্যাঁ। রঘুর জনম গো, রঘুর জনম গো, ভারত ভূমিতে রঘুর জনম গো। শুভ দিনে শুভক্ষণে রঘুনাথের জনম। তোর লাঠির নাম হলো রঘু চূড়ামণি। বাহ, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। এবার সুন্দর করে আমার পাওনা করে মিটিয়ে দিয়ে আমি চলে যাই। দাদার বাড়ি থেকে চলে আয়। আমাকে চাইতে হবে? লঠা করেছি গো, লঠা করেছি গো, দাতর দুয়ারে লঠা করেছি গো। কোথায় আছো কর্তা বাবু, এসো গো আসরে। ভাই যে দাঁড়িয়ে আছে তোমারই আসরে। একখানা কাপড় নেবো বলি যে তোমারে, 100 টাকা নেবো বলি যে তোমারে। আরে কই যা বুড়িয়া, কাই গেল তোর বৌমাও, কাই গেল? ও মা, এগুলো ধাই মাসিকে দিয়ে বিদায় করে দাও। বিদায় করে দিবি একটু, আর আসবো নি। আর বাচ্চা কাচ্চা লে 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 লে। কোকনে তুই একবার মা বলে ডাক। সবাই তুই নীরব চোখে কেন চেয়ে থাক? কোকনে তুই একবার মা বলে ডাক। সবাই তুই নীরব চোখে কেন চেয়ে থাক? কোকনে তুই হ্যালো, এরপর দেখুন রঘুনাথের জন্মের 12 বছর পরের ঘটনা। রিক্সাতে চাইপা জামু, না হয় ওই ভ্যানে জামু, ওই রিক্সাতে চাইপা জামু, না হয় ওই ভ্যানে জামু, জামু না তোর মোটর গাড়িতে, চাকাটা লাগাই দিলি শাড়িতে, চাকাটা লাগাই দিলি শাড়িতে। চল দাদা খালি দিলে চাপাইয়াতে চাকা, ঘন ঘন ব্রেক মারে পাইয়াই আমায় একা।
বল কি করে তোর গাড়িতে যাবি 10 টাকা দিলে ভ্যানে চাপাই তো কোলে তুলে 10 টাকা দিলে ভ্যানে চাপাই তো কোলে তুলে কি মুশকিল হইল আমার রিক্সাতে যাইবা জামু না হয় এই ভ্যানে জামু রিক্সাতে যাইবা জামু না হয় এই ভ্যানে জামু জামু না তোর মোটর আমায় দেবে ওলা খাইছে রে সামনে বসাইয়া আমায় দেবে ওলা খাইছে রে সামনে বসাইয়া বারে বারে তেরে পাশে নরম জায়গা পাইয়া দি সামনে বসাইয়া আমায় দেবে ওলা খাইছে রে সামনে বসাইয়া আমায় দেবে ওলা খাইছে রে সামনে বসাইয়া বেলুন জানা বেলুন আর বেলুন জানা নরম বেলুন আর শক্ত বেলুন এই নরম বেলুন আর শক্ত বেলুন দেবে তো দাদা বেলুন জানা বেলুন জানা বেলুন এই বাজা বটল এদিকে আয়, এদিকে আয়। বেশ হাঙ্গামার গান শুরু করে দিয়েছিস হ্যাঁ এই এদিকে আয়। বাজা বটল এদিকে আয়, গেলে আমি গাঁট ফাটিয়ে দেবো এদিকে আয় বলছি আয় বলছি এই হাঙ্গামার গান শুরু করেছিলি মাস্টার সব প্রার্থনা করে নিগো এই আজকে প্রার্থনা হয়নি এখনো এই প্রার্থনা শুরু কর আগো কাল সে ফাউন্ডেশনে গেলি ফাউন্ডেশন হ্যাঁ সে ফাউন্ডেশন একটা না গান। ফাংশন সব ফাউন্ডেশন এই ফাংশন বল ফাউন্ডেশন বাট উচ্চারণ হয়নি জিভ ছিলিস নি তা কোদাল যা তো ছিলছি সকালে কোদাল দিয়ে জিভ ছিলতে হয় চলো পারি আমার এই প্রার্থনা শুরু কর এই পয়সা বটল প্রার্থনা শুরু কর আর কি আগো গয়াটা ঠিক করতে হবে গয়া না গলা সব গয়া এই শুরু কর আবার হ্যাঁ বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার ভাকুকে যায় শ্রেষ্ঠ আসন লবে এদিকে আয়, এদিকে আয়, এদিকে বেশ আয়। ঠিক আছে এদিকে আয়। প্রার্থনাটা বলে গেছিস ঠিক আছে। লকডাউন পড়ার সঙ্গে সঙ্গে প্রার্থনাও ভুল এদিকে আয় বলছে গাঁট ফাটিয়ে দেবো শোন এটা হচ্ছে বিদ্যাসাগর মেদিনীপুর শিক্ষা দীক্ষায় ভরপুর বিদ্যাসাগরের মেদিনীপুর ভাকুকে যায় ভাকুর ভাকু এদিকে আয়, এদিকে আয়। বস 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 শুধু মেরে আমার নয় পেরে আমার বলে। এই তুই দাড়ি কাটিস নি কেন আমি তো কামার দরকে গেলি আমার বাড়িতে কেন মানা বাড়িতে তো যাবি সে তার খুর ভেঙেছে খুর ভেঙে গেছে এমন ঝরঝরে দাড়ি খুর লাগাই মতো ঝলাস করে ভেঙেছে বাবা, এলো কামার দরকে গেছি সে দু চোটা মারার পর কটা আর চোটা বুঝবে নি কেউ কোন ঘুরিয়েছে তাই নাকি কোথায়? এই শোন সেলুনে গিয়ে ভালো করে কেটে আসবে সে পারবে না কইছে কাল থেকে স্কুলে আসা বন্ধ করে দেবো আমি বরাবর চলে আসবো বরাবর আসবো তাই নাকি এই তোর সচপাটটা মুখস্থ হয়ে গেছে কোনটা বলো তো বল তো আমাদের ছোট নদী ওটা তো আমরা অনেক আগে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ বল আমাদের এই ছোট নদী চলে আঁকে বাকি বৈশাখ মাসে তার ভরা জল থাকে ভরা জল লাগছে তো নাকি এই শোন ভরা জল থাকে না হাঁটু জল থাকে হ্যাঁ ওইটাই তো ঠিক তাহলে ভুল বলছিস কেন পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু ধার গর্তে মাস্টারের বাড়ি গর্তে আমার বাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি হ্যাঁ ওইটাই ঠিক তাহলে ভুল বলছিস কেন চিক চিক করে বালি কোথাও নাই কাদা হ্যাঁ। আর যত কাদা আছে মাস্টারের কাছে দেখো হ্যাঁ? আমি তো এখানে পড়ে আছি, কাঁচা কোথা ছিল তাহলে ভুল হয়েছে ওখানেও ভুল ওখানেও ভুল মাস্টার সাহেব বসে ঝড়ে গেছে শুধু মেরে আমার চুপ মাস্টার মশাই বটা, ওর পিছনে একদম মাংস নেই শুধু হাড়ে বেরিয়ে গেছে হ্যাঁ। তাই হাড়ে উপরে ঘুরতেছি আমি তো ভেবেছি চাকা সিস্টেম করা আছে না কিচ্ছু নেই কিছুই নেই হ্যাঁ ঠিক অবস এই তোর বায়ুমণ্ডল মুখস্থ হয়ে গেছে হ্যাঁ। সে ভূগোলে পড়াটা
মন্ডল বাড়ার উপর দিয়ে যে বাতাস ঝড়ের গতিবেগে শাসা করে বয়ে যায় তাকেই বলে বায়ুমন্ডল। আবার লাগছে তো। শুধু মন্ডল পাড়ার পথে যায়, বায়ুমন্ডল সর্বত্র যায়। হ্যাঁ, এটা ঘূর্ণি বাতাস। আর কেউ শরবত খাওনি, বাতাস ঢুকে যাবে। শরবত? শরবত খেলে বাতাস ঢুকবেই। তাই নাকি? বাবা, ভালো কথা বলেছিস। আমি বলছি সর্বত্র যায়। কি পেড়া ধরে আমাকে। এই চুপ! মাস্টারটা কি হ্যাংড়া, হ্যাঁ? কি? বরাবর মারি আমার শুধু এই শোন, তোর রামায়ণটা পড়া হয়ে গেছে? কোন পড়াটা? বল তো রামচন্দ্র কেন বনে গিয়েছিল? সে বনে যায়নি। বনে যায়নি? না। কোথায় গিয়েছিল? সেইটা আমাদের কাজ করতে এখন চেন্নাই বাড়াইছে। ও তুই রাম? না, ও জানে না, আমি বলে দেবো। চেন্নাইও জানি, সে তো ব্যাঙ্গালোর গেছে পাকা ঘরের কাছে। ও তুইও জানিস না? তুই হ্যাঁ। রামায়ণের কথা বলছিস? হ্যাঁ। ওই, কার বড়? লাগছে তো। মাস্টার মানে বৌদি আছে তোমার? চুপ! মাস্টারমশাই আমার কথা রঘুনাথ হাসপাতালে ভর্তি করতে গেছি। কত লাগবে? 251 টাকা। কি চোখেন দেখতে রে বাবা। রঘুনাথ, তুমি গুরুদেবকে প্রণাম করে মন দিয়ে পড়াশোনা করো, এখন আমি আসছি। আরে জঙ্গলে লেগে যায়। দেখে গেলে দেখে ভালো রূপের বাহার, ওই রূপে আমি বলি দোষবার। জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসী নানন্দমন। দেখে গেলে দেখে ভালো রূপের বাহার, সেই রূপে আমি বলি দোষবার। তোমার কাছে আছে তুমি আমাকে দেখাও, নরম নরম পাতা খাবার আমায় কিনে দাও। তোমার কাছে আছে তুমি আমাকে দেখাও, নরম নরম পাতা খাবার আমায় কিনে দাও। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। শোনা যায় রে? পচা বললা তুই বাড়িতে তোর মাকে বলে হচ্ছে। আহ! স্কুলে এসে যত সব বাজে বাজে কথা বলা হচ্ছে। কি জিনিস কি করি রে? এই শোন, শোন। তোর জন্য কি কোনো গার্ডিয়ান স্কুলে আসতে পারবে না? কি রে? কি জিনিস দেখ, গার্ড ফাটিয়ে দেবো। হ্যাঁ, কি রে লাগছে? মিঠা হাতটা মিঠা, হাতটা মিঠা, মিঠা মিঠা ছাড়িয়ে দেবো একবারে। সত্যি এদিকে আয়, এদিকে আয়। আমি ওর ঘর ভিজে দিলাম। বস, বস। মাস্টারমশাই, হ্যাঁ, আমার সে পড়াটা হয়ে গেছে। কোন পটাটা? সেই যে আতা গাছে। ও হয়ে গেছে? হ্যাঁ, বল। আতা গাছে, তোতা পাখি, জালিম গাছে মুখ। হ্যাঁ, রঘুনাথের মাঝে চোখ মেলে দেখতে পাইনি কেউ। কাকে চোখ মেরেছে? হ্যাঁ, তোমাকে। তোমাকে আমাকে? হ্যাঁ, কখন চোখ মেরেছে? দেখতে মারছে তখন। এই, আমাকে চোখ মেরেছে? হ্যাঁ, মারছে। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। কখনো সাজে না, কাজলও পরে না, কখনো সাজে না, কাজলও পরে না, তবু রূপেরই বাহার। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। আমি বন্ধ করে দিচ্ছি তো। মাস্টারমশাই বন্ধ করে, আমি অনেক আগে বন্ধ করে দিচ্ছি। টপ 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 চুপ, টপ চুপ। টপ। আবার মাস্টারমশাই, এই ওই- রামায়ণের পড়াটা কোনোদিন হয়নি কারোর। শোন, আজকে আবার আমি বলে দিচ্ছি, কোজে দিল কুমন্ত্রণা, কইকেই তা শোনে। শোনে? পিতৃসত্য পালিবা তরে রাম গিয়েছিল বনে। আয় মাস্টারমশাই, ব্যাগ খুলে দিচ্ছি। মাস্টারমশাই, সে কি করে কি ওঠ, পছন্দ, ওঠ, ওই পাজাবট, ওঠ। সে একটার ভিতরে দুটা করে দিয়ে বসেছে। এই, ওদিকে যা, ওদিকে যা, ভালো করে পড়ে আয়। যা, আর যাও বলছি। আর তুমি- ওকে ঘা করতে দাও, তবে যাবে। যা, যা বলছি। আর যাও না, যাও। মাস্টারমশাই, আমি বাড়ি যাবো। এই, আমার মা কইছে আজকে রেশন দেওয়া হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে কইছে। তাই নাকি? হ্যাঁ। এই খিচুড়ি খেয়ে যাবি। হ্যাঁ, ঠিক আছে। যা। রঘুনাথ, তোমার পড়া থাকলো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ। পিতরি প্রীতি বা পণ্যের প্রিয়ন্তি সমস্ত বোধা ছড়ে দাঁত ছড়ে একদম একবারে মুখস্থ। ঝরঝরে বসতে করে। ঝরঝরে মুখস্থ, ঝরঝরে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, গাঁট ফাটিয়ে দেবো। এদিকে আয়, হয় বলছি। এদিকে আয়, এদিকে আয়। আমি গেলে না। এদিকে আয়, আয়। ওই, আয়।
এদিকে আয়। শোন, প্রিয়মতে সর্বদেবতা, হ্যাঁ আমার মনে হয় বাধ্য কি তো তোর মনে থাকে? ও বাধা ছড়ে শোন, তোর সে ব্যাকরণের ফটোটা হয়ে গেছে। কোন ফটোটা? বল তা কুতো ভয়। মাস্টার গো, কিরে? কেন করে আমাকে গো? কেন? তোমাকে তো ভয়। এই আমাকে ভয় কেন? আগে দেখো পড়তে বইলে অলৌটার খালি খুব হয়েছে মারে। তাই নাকি? সে বইলে টিভি সালকে চলে গেলি, হ্যাঁ। টিভি সালে গিয়া সুইচটা টিপে দিলি, হ্যাঁ। ঘ করতে আবার সেন্টার আর হলো। আচ্ছা। আর হয়ে যাওয়ার পরে হ্যাঁ, নতুন ছবি বাড়িতে ওই যে কি বলে কয় নন্দিনী। নন্দিনী, নন্দিনী অলৌটার মনে দেয়া বলি হ্যাঁ, 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 বল। নন্দিনী দেখতে আর বলি আচ্ছা। কিছুক্ষণ পরে একটা বড়টা বারে বড়া সাপ তারপর? যা স করলো সৌজা চোখ বুঝাইলি একদম ফসা হালে রাখ। বাবা, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। শোন, একটা ক্লাসে 4 বছর আছিস, আর ক বছর থাকবি? আমি আমার এখন 14 বছর থাকবো। 14 বছর কেন? আগো দিদিমণি লুকে লুকে 6 টাকার ডিম দেয়। আচ্ছা ডিম খাই যা এমন পাতলা পায়খানা হয় আর কি, হুম। সে ল্যাট্রিনে ঢুকতে পারেন ঢর ঢর করে বেরিয়ে গেল। বাবা, কাল থেকে একবারে ডিম দেওয়া বন্ধ কর। হ্যাঁ আমার ডিমটা বন্ধ, তোমার স্কুল আসা বন্ধ হবে। হ্যাঁ, আমার তো রিটার্নের সময় আসছে। এই শোন, এই প্যান্টটা কার রে? এটা আমার দাদার প্যান্টটা সেই। তোর প্যান্ট কি হলো? আগো আমার বেলা ভিজে দি যায়। কে বিজালো? মো দাদা শাড়ি কালে আইছিল আসলো। হ্যাঁ। আসছিল মোর বহুদি কোডে কচি ভাই গো। হ্যাঁ, খুব আদর করে বলছে। হ্যাঁ কি কি মচৎকার করে ডাকে দে। চমৎকার। হ্যাঁ কোডে কচি ভাই 250 পদ্দা মাংস লইছো তো। 250 পদা মাংস। কত লোক বাড়িতে আছে? 26 লোক। 26 লোক। তাহলে এক কাজ কর, এই যে গ্রামটা আছে না, এখানে গ্রাম নিমন্ত্রণ দিয়ে দে। পুরা দক্ষিণ বাংলা নিমন্ত্রণ দিলেও খায়া খেতে পারবো না। কেন খেতে পারবে না? আগো এমন মৎস্যৎকার রান্না করে, চমৎকার রান্না করে। 250 পদা মাংস হয় 3.5 কেজি লঙ্কা গুলি লঙ্কা। গুড়ি লঙ্কা 3.5 কিলো। হ্যাঁ। তাহলে এরকম 5টা গ্রাম খেলেও শেষ করতে পারবে তবু না। বেড়ে যায় তো মাঝু মাঝু। তারপর সে খেয়ে যা মোর শাড়ি আর আমি দুজন মুখ দিতে যাচ্ছি, তো সে গান করে পীড়িত করেলে করেলে সজনে সময় চলে গেলে আর পাবি নে ধনী, সময় চলে গেলে আর পাবি নে। ছাড়াবো তোর ট্রেন ছাড়াবো। এদিকে আয়, এদিকে আয় বলছো। এদিকে আয় বলছি। পিরিত রোগ ছাড়াবো, এদিকে আয়। ঠিক আছে, এদিকে আয়। পিরিত রোগ ছাড়িয়ে দেবো। রঘুনাথ, তোমার পিতার নামটা বলো তো। আমি জানি না গুরুদেব। আমি জানি আমি জানি। হ্যাঁ, তুই তো সব জানিস। ওর বাপ রে, কেন, পাশাপাশি বাড়ি? আগো ও মরাব রাস্তার এই ধারে আমার ঘর, ও ধারে ওর ঘর। তাই নাকি? ওর বাপটা পড়ামা মোটেও কোনো ঘরের কাজ করেনি। হ্যাঁ। ওর মা যদি বকছে পড়ামা বেগুন বাড়ি তড়ে বিয়া না তাও যাবেনি। পড়ামা শুধু খাবে আর তেতাস খেলে মারবে, আচ্ছা। আর টাইমে খায়নি। হ্যাঁ। ওর মা একদিন দেখিয়া গাল দেখে ওই ঝড়েশ্বর মন্ডল পড়ামা খাবি আয় তো। ঝড়েশ্বর মন্ডল? হ্যাঁ গো। এই ঝড়েশ্বর মন্ডল কারোর নাম হয়? হ্যাঁ আর মাকে জিজ্ঞেস করবো। তাই নাকি? হ্যাঁ। না, মিথ্যে কথা বলছিস। না, ঠিক কথা এই মিথ্যে কথা বলার জন্য তোকে 10 বার কাম ধরে উঠবস করতে হবে। হায় হায় আজ কি দেখা যায় রাত্রে প্রভাত। শুরু কর। হ্যাঁ দামো 1 হ্যাঁ 2 হ্যাঁ। 3। এই পেটাকে দড়ি দিয়ে বাঁধতো। কে তুমি দাঁড়িয়েছো যদি প্যান্টে ধরে রাখো। আমি ধরে রাখবো তোর কি কর? প্যান্ট। আমি তোর প্যান্ট ধরে রাখবো। ওই দাঁড়িয়েছে। হ্যাঁ, চুপ। রঘুনাথ, তাহলে তুমি তোমার পিতার নাম জানো না? না গুরুদেব। কি বলে যারো কেন বলেনি কুবচন গুরু গো, কেন বলেনি কুবচন গো। দশ মাস 10 দিন গলে রহি গো, মাতা যে গলে
ঠিক আছে গুরুদেব, এখন আমি চলে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু যাওয়ার সময় আমি একটি কথা বলে যাচ্ছি গুরুদেব। বলো। যেদিন আমি পিতারে সংবাদ আনবো, মাতার এই কলঙ্ক মোচন করতে পারবো, আমি সেদিন আসবো, নতুবার আমি আসবো না গুরুদেব, নতুবার আমি আসবো না। যাও, বেরিয়ে যাও। এই শোন, কালকে স্কুলে তাড়াতাড়ি আসিস। কালকে আমার স্কুলে আসা হবে না। কেন? কালকে আমার নখ ভাঙা হবে। কেন, তোর প্রতিবেশী কেউ মারা গেছে? না, সে দক্ষিণ মানে হ্যাঁ। সে ভুঁয়া হারে একটা বৌদি তার কাছে ওটা ফাঁসি লেগে পড়েছি। তার ঘরে হচ্ছে তো তোর অসুখ হবে। হ্যাঁ, তার একটা ঘাড়ি আছে গো। হ্যাঁ। তুমি 5 কিলো সরষে লেবো তো, হুম। সে ভুঁয়া হারে তার অন্য দোকান আছে যেটা, আচ্ছা। সেই দোকানে তুমি সেটাও খেতে পারো। আচ্ছা। আর তোমাকে সেই লেবু বাগান থেকে বড় বড় লেবু তুলে এলে এমন নিড়িয়া চিপড়িয়া যে রস বার করে দিবে, এমন মচৎকার লাগে শেষ সৌ শরবত খাইয়া তুমি বুঝলো। আচ্ছা। আর সে তার ঘরে বৌড়ি কি করে হ্যাঁ। ফট করে গোয়াল করে ঢুকে যাবে। হ্যাঁ। তার ঘরে দুটো কুচকুচে কালা ষাঁড় আছে, আচ্ছা। সে ষাঁড় দুটো হিড় হিড়ে টানিয়ে হ্যাঁ। রাখে, লেইসে তার গলায় একটা তাড়া দিয়ে আগো না গো, ওর কুঙ্গিরা ঘুরাই গো, গাঁট ফাটিয়ে দেবো। ওর কুঙ্গিরা ঘুরাইলে হ্যাঁ। এক পয়সা তেল বেরিয়ে যাচ্ছে। তেল বেরিয়ে যাচ্ছে। আচ্ছা। আর এক ধের যা বেরিয়ে যাচ্ছে। চুলিয়াই বেরিয়ে যাচ্ছে। আচ্ছা। আর সৌ তেলটা লিসা হ্যাঁ। মোর মা কি করে হ্যাঁ। মোর পুত্রাকে সকালে সূর্য উঠার আগে হ্যাঁ। মানে গায়ে মাখিয়ে দিল, হ্যাঁ। দিয়ে কুলাই এই, সে কুলাই করে লিয়া হ্যাঁ। গান করে না রে না রে বন্ধ না কর, রে। বন্ধ কর, বন্ধ কর। না রে না, এতে অসুখ হয়ে যায় না। তোর মা কোনো কাজের কথা বলেছে? আমার কাজ কি, সে বোদা দুটা বোদা আছে। হ্যাঁ। সে ওই আমি বলে যাচ্ছে সে বাঁধতে জানি না রান্ধি হবে, আমি ভয়ে জানি গো। কেন? সে বুড়ো বুড়ো সিং হয়েছে। আচ্ছা। আর পাশ কে গেলে এমন বকিয়া মারে না, হ্যাঁ। শুনছি না? আগো না, ওরকম করে ওরকম করে আচ্ছা। সে ভয়ে ছুটে পাইছি। সেও বোদা বান্ধিনি বলে মুখে করে পরমা তোকে একটা কাজের কথা বলে শুনুন, আমি কোনো শুনছি আবার চলে এসেছি, এতটা সে লাইন ধারে উঠেছি, আবার হাঁক ধরে পরমালা উঠা আধা গদ্রে গাড় বসা, পরমাতি ঘর আইসা যাইলি তোর পরমার নহক ভাঙা ভাই। শোন, ওই যে কাজটা করে দিসনি বলে ওই জন্য তোর মা রাগে বলেছে নখ ভাঙাবে। কালকে নখ ভাঙাবে না, তাড়াতাড়ি আসিস। আর যদি বদা বাঁধার কথা কয় হ্যাঁ। আর নখ ভাঙা হয়, হ্যাঁ। স্কুল কিন্তু আমি আসবো না। ঠিক আছে, আজকে স্কুল ছুটি থাকলো।